ভারী আছে, কত বড় দেখুন বন্ধুরা, 6 কেজির ওজন, টাটকা একদম। তো ওই জন্য মাথাটা কেটে একটু হালকা করে নেব, একদম দোকানের মতো করে কাটবো। সুন্দর করে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে, খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আলু দিয়ে কাতলা মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে। আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের বানাবো 6 কেজির ওজনের কাতলা মাছ নিয়ে এসেছে, কাতলা মাছের আলু দিয়ে ঝাল। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি মাছটা একবার চাগিয়ে দেখাবো। 6 কেজির ওজন, ভারী আছে, কত বড় দেখুন বন্ধুরা, 6 কেজির ওজন, টাটকা একদম, সুন্দর, কতটা চওড়া। এই মাছ দই কাতলা করলেও ভালো লাগে। বাবা, আমার এক বিঘা ছাড়া হচ্ছে, আরো আমার বেগরে ধরছে না, এইরকম চওড়া একবার মাছটা। আর 6 কেজির ওজন, এই মাথাটা দিয়ে মুগের ডাল করে একদিন রেসিপি করব। তো মাছটা আমি এবার সুন্দর করে কেটে নেব। আগে মাছটা ছাড়িয়ে নেব, তারপর পাখনাগুলো কাটবো। খুব বড় মাছ, কাটতে সময় লাগবে। টাকা টাকা আঁশ একবার, 1 টাকার কয়েন যেন। আমি বলেছি কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে আজকে বড় কাতলা মাছ কেটে দেখাবো। ওই জন্য বাবা নিয়ে এসেছে এই বড় কাতলা মাছটা। আমি কাটতে পারবো? বলে হ্যাঁ, আস্তে আস্তে করে কাটবে। আমি মাছ কাটতে ভালোবাসি, কিন্তু বড় ঘুঁটি চাই তো না, আমাদের ঘরোয়া ঘুঁটি কাটতে অসুবিধা হবে, একটু অসুবিধা হবে। তো আমি কেটে বন্ধুদের দেখাবো কেমনভাবে কাতলা মাছ, বড় কাতলা মাছ পিস করলাম। মাছ কাটতে আমি খুব ভালোবাসি। সুন্দর করে আঁশগুলো ছড়ে নেব। আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিস করব। খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে আঁশ। এবার আমি সুন্দর করে কেটে নেব। বড় বড় পাখনা, একা একা কি করে কাটবো কি জানে, খুব ভারী যে। পাখনাগুলো কি এক হাতে ধরে কাটা যাবে? 6 কেজি মাছ হয় না, ওদের কাছে তো বড় বঁটি আছে, কাঠ আছে। কাঠ হলে এর চাপড় লাগে। মাথাটা উল্টে নেব, তবে মাছ কাটাটা আমার সুবিধা হবে। ছ কেজি মাছ বন্ধুরা আমার কাটতে একটু কষ্ট হচ্ছে, খুব ভারী, এক হাতে আমি পাচ্ছি না। কাটা হয়ে গেছে দেখুন, একদম বাজারে মতো করে কাটা, মনে যেন খাসি কেটেছি, কেটে মাথাটা রেখেছি। পাখনাগুলো পরে কাটবো। তেল হয়েছে, ডিম হবে না। আহ, পুরো লাল টকটক করছে, টাটকা। এবার হালকা হয়ে গেছে, এবার আমি পাখনাগুলো কেটে ফেলবো। এটা হবে না, সুন্দর।
ছোট ছোট করে নেবো পাও। ব্যাস ব্যাস ব্যাস, খুব সুন্দর কেটে নিয়েছি। তেল হয়েছে, পেটিটা একটু কেটে নেব, নিয়ে কেটে থেকে এটা বের করে নেব। একদম টাটকা, এই যে সুন্দর করে বড় বড় করে পিস করেছি, সুন্দর করে একদম দোকানের মতো করে কাটা হয়, একদম দোকানের মতো করে। 6 কেজি মাছ, সুন্দর লাগলো কাটতে। আমি বড় মাছ কাটতে ভালোবাসি, আর পিসগুলো সুন্দর করে করি আমি। তো বন্ধুরা, আমি মাছটা এতক্ষণ কাটা দেখালাম, মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি সুন্দর করে। এবারে আমি কড়াটা জ্বালিয়ে দেব মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য কড়াটা জ্বালিয়ে দেবো। 1 চুবড়ি মাছ হয়েছে, এত মাছ লাগবে না, আমার প্রয়োজন মতো আমি মাছ নেব। এখানে কিছুটা আলু ধুয়ে নিয়ে নিয়েছি মাছের ঝালে দেবো বলে। এখানে নিয়েছি মাছের ঝাল করার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা। ফোড়নে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে মাছ নিয়েছি, তো আমার আজকের 5 জন লোক, আমি প্রয়োজন মতো মাছ নেব। তো আমি এখানে যতটা লাগবে পরিমাণ মতো ততটা আমি মাছ নিয়ে নিয়েছি। 7 পিস মাছ নিয়েছি, আমরা 5 জন লোক। তো আমি এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য, সরিষার তেল দিয়ে দেবো পরে। কড়ার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। এটা নিয়ে আসে না, দেখুন বন্ধুরা, একদম বাজারের মতো করে কাটা, সুন্দর সেটে কাটা হয়েছে মাছগুলো, খুব সুন্দর করে কাটা হয়েছে। দেওয়া যাবে, দিয়ে দিই, হয়ে যাবে। একটু সরিয়ে সরিয়ে ভাজলে, তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আমি এবারে আদা রসুনটা বেটে নেব। তো আমি সুন্দর করে আদা রসুনটা বেটে নেব। তো আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, সুন্দর করে আমি এবার তুলে নেব। বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। দেখি মশলা ডিশটা দাও, গ্যাসে হাওয়া লাগবে, হয়ে গেছে। উল্টে দেবো, কমে যাবে নাহলে। ভালোভাবে লাল লাল হয়ে গেছে মাছটা, আমি এবারে উল্টে দেবো। ব্যাস, উল্টে দিয়েছি। তো মাছগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। মাছ তো ঝোলে দেবো, ওই জন্য মশলা দেখবি তুলে নেব। এটা বড় কাকা মোটা করে কেটেছি, আর একটু হবে।
এইগুলো হয়ে গেছে, তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভাজা হয়েছে। সব মাছ আমি একে একে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজবো। গোটা এলাচ 3 পিস ফাটিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। আর কালার হওয়ার জন্য অল্প একটু চিনির দানা দেবো। পেঁয়াজটা আমি হাফ ভাজা করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো মাছের ঝালের আলুটা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। আলুটা একটু ভাজতে থাকি। তো আমি এবারে টমেটো কুচি দিয়ে দেবো, ক্যাপসিকাম কুচি দিয়ে আরেকটু ভালো করে ভাজবো। আদা রসুনটা আর ধনিয়া পাতাটা এখন দেবো না, পরে দেবো। মশলা পরে দেবো, ভালো করে পেঁয়াজ এসব গলিয়ে নেব। পেঁয়াজ টমেটো আলু ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি আদা রসুনটা দিয়ে আরেকটু ভালো করে কষাবো। তো দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, আগে একটু লবণ দিয়েছিল ওই জন্য হাফ চামচ লবণ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো আর একটু দেবো, দিয়ে আমি আরেকটু কষাবো। অল্প একটু ধনেপাতা কুচি দেবো, আর একটু তরকারি হয়ে গেলে দেবো। তো বন্ধুরা, মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে, খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলু দিয়ে কাতলা মাছের ঝাল, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, তো আমি ঝোলে এবারে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটা ডিশ ঢেকে দেবো। এবার ঝোলটা ঘেঁটে দেবো, মাছগুলো ভালো করে ডুবিয়ে দেবো। তো আমি এবারে একটা ডিশ ঢেকে দেবো, 10 মিনিট পরে এসে খুলে দেখবো হয়েছে কি। তো বন্ধুরা, এতক্ষণ তো আমি কি কি মশলা দিয়ে রান্নাটা করলাম আপনাদের দেখালাম। তো আমি এবারে খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। তো
তো আলু দিয়ে কাতলা মাছের ঝাল, মোটা মোটা লম্বা লম্বা করে আলু দিয়েছি। আলু দিয়ে কাতলা মাছের ঝালটা কেমন হয়েছে আমি খেয়ে আপনাদের বলবো। আপনারা পুরো ভিডিওটাতে দেখলেন আমি কী কী দিয়েছি মশলা, তো আমি খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। গরম আছে, সবে হয়েছে, আমি খেয়ে বলবো। খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব টেস্টি। মাছটা তো বড় ছিল, 6 কেজির ওজন। তো ওই 6 কেজির ওজনের কাতলা মাছ আলু দিয়ে আর একটু আদা রসুন গরম মশলা দিয়ে রান্না করলে, টমেটো টমেটো দিয়ে ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিও দেখলেন কি কি মশলা দিয়েছি। তো বন্ধুরা একবার হলেও এরকমই রান্না বাড়িতে করে খাবেন, আর গেস্ট এলে এরকমই রান্না করে খাওয়াবেন, দেখবেন নাম পাবেন, খুব জস করবে যে হেভি হয়েছে রান্নাটা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।